প্রথম থেকে রিয়েল এস্টেট ক্রাইসিসকে নিয়ে প্রবলেমে আছে, তারপর আবার ফিস, মডিস আর এখন এসএনপির মতো রেটিং এজেন্সি চীনের লাগাতার ইকোনমিককে কমিয়ে দিচ্ছে। এই কারণে চীনের কাছে যে গ্লোবাল ফ্যাক্টরি শিরোপাটা ছিল সেটা এখন আর তাদের কাছে থাকছে না। রিয়েল এস্টেট ক্রাইসিস আর লাগাতার ঘাটতি রেটিং, এর কারণে চীন আরও একটি বড় সমস্যার কারণ হচ্ছে তাদের দেশে, আর এটা হচ্ছে বেকারত্ব। আপনাদের মনে আছে চীনের গোবর টাইমস ভারতকে এটা বলেছিল ভারত যেন তার নিজেদের লোককে 2 বেলা খাবার জন্য দেয়, তারপরে যেন তারা মিসাইল পরীক্ষাকে করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চীনের অবস্থা এমন যেখানে চীনের লোক নিজেদের চাকরির জন্য যারা নিজেরাই পস্তাচ্ছে, বরং চীনের বেকারত্ব আজকের দিনে এতটাই বেড়ে গেছে যেটার কারণে চীনের ভয়ের ডেটাকে পর্যন্ত জারি করছে না। যদিও চীনের এটা তো পুরনো অভ্যাস, যখন কোনো বিপদ তার গলার উপরে চলে আসে তখন তার মিডিয়া প্রচার করা বন্ধ করে দেয়। যেমনটা তাদের দেশের কোভিডে মারা যাওয়া লোকের ডেটা এখনো পর্যন্ত বলেনি বা স্বীকার করেনি। এমনকি ভারতের সাথে গালওয়ান ভ্যালিতে কতগুলো চীনি সেনা টপকে গেছে বা মারা গেছে সেটা পর্যন্ত জানায়নি, এটা বলা থেকেও বারণ করেছে তারা। আর আজকের দিনে চীনের ঘরের বেকারত্ব রেটিং কি ডাটাটাও আজকের দিনে চীন দেখাচ্ছে না। এরই মাঝে চীনকে আরও একটি বড় ঝটকা অ্যাপেল দিয়ে দিল। এই রিপোর্টটিকে দেখছেন, এটা হচ্ছে মানি কন্ট্রোল থেকে বের হয়েছে, যেটির অনুসারে অ্যাপেল তাদের অর্ধেকেরও বেশি এর ম্যানুফ্যাকচারিং জিনিসপত্র এখন ভারতে করবে। কিছু রিপোর্ট অনুসারে আইফোন যখন গ্লোবাল প্রোডাক্ট, যার পার্টসকে বিভিন্ন দেশ থেকে তৈরি করা হয়, যেমন আইফোনের ডিসপ্লে স্যামসাং অর্থাৎ সাউথ কোরিয়া থেকে তৈরি হয়, ক্যামেরা সোনি মানে জাপানি, এর ব্যাটারি চীনে তৈরি হয়, এর ওয়্যারলেস চার্জার হংকংয়ে, এর এস সিরিজের চিপ আমেরিকা তাইওয়ান মিলে তৈরি করে। আর এই সমস্ত পার্টসগুলো একসাথে করে অ্যাসেম্বলিং করা হয়, আর তবেই তৈরি হয় একটা আইফোন। আর এখন ভারতে আইফোনের একটি বড় ফ্যাসিলিটি তৈরি হতে চলেছে। এখন এই আইফোনকে পিওর মেড ইন ইন্ডিয়া তৈরি করার জন্য এর ব্যাটারি এখন ভারতে তৈরি করা হবে, যেটার কারণে চীনের উপর নির্ভরতা ভারতের কমে যাবে, ভারতের নতুন রোজগার তৈরি হবে। বলা হচ্ছে অ্যাপেল ভারতের প্ল্যান্ট লাগানোর ফলে কম করে ভারতের 1.5 লাখ লোকের রোজগার পেয়ে যাবে, আর এর ব্যাটারি ভারতেই তৈরি হবে। তাহলে এখানে 3 লাখ ভারতে এখানে তো কাজ করতেই পারবে। আর এমনটা হলে এটা চীনের জন্য বড় ফেলিওরের থেকে কোনো অংশে কম নয়। অ্যাপেল করোনা মহামারীর পরে থেকে চীনের থেকে দূরত্ব বাড়তে শুরু করে, আর এখন এই দূরত্বটা এতটাই বেড়ে গেছে যে অ্যাপেল এখন চীনের থেকে তৈরি হওয়া কোনো মালই তাদের ফোনে ব্যবহার করতে চায় না। এখন গোটা বিশ্ব চীনের থেকে বেশি মেড ইন ইন্ডিয়া জিনিসের উপর ভরসা বেশি দেখাচ্ছে, শুধুমাত্র ভারতের লোককে বাদ দিয়ে। তো আমাদের দেশে আবার এক শ্রেণীর লোক আছে, তাদের ভাবনা চিন্তা যে বর্তমান সরকার দেশকে শেষ করে দিচ্ছে, সেখানে ভারতের প্রতি বছর $1 বিলিয়ন নিবেশ আসছে, নতুন কোম্পানি তাদের প্ল্যান্টকে লাগাচ্ছে, যেটিতে রোজগার নির্মাণ হচ্ছে। যার কাছে ভালো ডিগ্রি আছে সে তো অবশ্যই চাকরি পাবেই পাবে। বন্ধুরা, আবার আপনারা বলুন, দেশ উন্নতি করছে না অবনতি? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে কেউ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।